প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে বেঙ্গলি সেট 6 নিয়ে এলাম 159 নম্বর পেজের। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলোর আলোচনা করে দিচ্ছি উত্তর সমেত, ঠিক আছে। এরপরে আমরা পার্ট 2 নিয়ে আসবো এই পেজের। দেখো, এসএকিউ প্লেলিস্ট পেয়ে যাবে। ওখানে এসএকিউতে যা রয়েছে গল্প এবং ছড়া এবং তোমাদের ব্যাকরণ বিষয়গুলো সমস্ত আলোচনা করা রয়েছে, যা যা এসিকিউগুলো রয়েছে এই পেজের। দেখো, এসিকিউ প্লেলিস্ট আলাদাভাবে করে দিচ্ছি, এমসিকিউ প্লেলিস্ট আলাদাভাবে করে দিচ্ছি। এইরকম ছোটো ছোটো করে দিলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর আমাদেরও করাতে সুবিধা হবে। এই জন্য এসিকিউ প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওখানে সমস্ত চ্যাপ্টারের এসিকিউ এক ধাপ থেকে করানো রয়েছে, ঠিক আছে। যতগুলো চ্যাপ্টার রয়েছে তোমাদের এই এবিটিতে। দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়া ছিল। এখানে সে হলো, উত্তর হবে নদের চাঁদ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 1.2 দাগের প্রশ্ন। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সামনে সেভ রেখো। আর আমি এখানে প্রশ্ন আর উত্তরগুলো বলে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বিরাগীকে দেখে জগদীশবাবু দুই বিস্মিত চোখ, তারপরে দেখো 3টি ডট দেওয়া রয়েছে, হয়ে গিয়েছিল। উত্তর হবে অপলক। অপশান খ হবে 1.2 দাগের প্রশ্নের উত্তর। 1.3 দাগের প্রশ্ন দেখো, নতুন নতুন অমন হয়, নতুন নতুন কি হয়? ভুল। অপশান খ হবে সঠিক উত্তর 1.3 দাগের প্রশ্নের। 1.4 দাগের প্রশ্ন দেখো, আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? বিষ্ণুকে। তারপরে দেখো 1.5 দাগের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? কোকিল। 1.6 দাগের প্রশ্ন দেখো, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কিসের মতন নেমে এলো? উত্তর হবে পাথরের মতন। তারপর দেখো 1.7 দাগের প্রশ্ন, লেখক শ্রীপন্থ শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন বাঁশের কলম। 1.8 দাগের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1936 সালে। এটা এবছর এবিটিতে তোমরা দেখছো 2024 সালে যে এবিটি ছিল, সেই 2024 সালের এবিটিতেও এই প্রশ্নটা ছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায়ও এসেছিল, এবছরও আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই তোমরা দেখে রাখবে। 109 দাগের প্রশ্ন দেখো, ডুমুরধর এর স্রষ্টা হলেন ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.10 দাগের প্রশ্ন দেখো, 5 দিন নদীকে দেখে নাই, চিহ্নিত পদটি কোন কারক? উত্তর হবে কর্মকারক। নদীকে দেখা একটা কর্ম, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 112 দাগের প্রশ্ন। দেখো কী বলা রয়েছে, কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত? বিলাত ফেরত, বিলাত ফেরত, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর হবে। তারপর দেখো 113 দাগের প্রশ্ন, বহুব্রীহি সমাসের প্রাধান্য পায়। উত্তর হবে তৃতীয় পদের অর্থ। 114 দাগের প্রশ্ন দেখো, কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? অভিধা। কেন? না, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা এগুলো সবই বাক্য নির্মাণের শর্ত, ঠিক আছে। তারপর দেখো 115 দাগের প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলেই হরতকি ঘোষত, ঠিক আছে। বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে জটিল বাক্য। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 116 দাগের প্রশ্ন, ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে? কর্মবাচ্যে। উত্তর হবে কর্মবাচ্য। 117 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, তিনি টিকিট কাটেননি, এটি কোন বাচ্চের উদাহরণ? অপশান ক হবে। পর পেজে রয়েছে এটা, দেখো। উত্তর হবে কর্তৃবাচ্য। উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্য। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউগুলো। এরপর আমরা এসিকিউগুলো যা যা রয়েছে ব্যাকরণ সমেত আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে, পার্ট 2তে। আর এসিকিউর আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি, বারবার বলছি, প্লেলিস্ট লিঙ্ক এগুলো ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আগে আমরা এমসিকিউগুলো করে দিই, তারপরে তোমাদের এসিকিউগুলো করে দেবো, ঠিক আছে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশান সেভ রেখো। প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, কখন কোন ক্লাস বেরোচ্ছে অতি সহজে তোমরা বুঝতে পারবে।